হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সন্ধ্যে 7:30টার মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল থেকে বেশ সারাদিন ভালোই কাটছিল, কিন্তু কি বলতো, বিকেল থেকে এতটা মন খারাপ হয়ে গেল আমার ছেলেকে দেখে। আর প্রতিদিনের মতো সবুজ সকালবেলা টিউশন যায়, টিউশন থেকে স্কুলে যায়। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝবে যে সবুজ আমাদের সকাল থেকে সেই বেরোয়, বিকেলবেলা আসে 5টা 5:30টার দিকে, একদম টিউশন করে স্কুল হয়ে বাড়ি ফিরে। মানে টিউশনটা তো ওর স্কুলের কাছেই, আর সুবিধে হয় আর কি। একদম সকাল থেকে বেরিয়ে যায়, ড্রেস টেস পরে রুটিন মাফিক বই টই নিয়ে বেরিয়ে যায় আর কি। তো আবার বিকেলবেলায় সেই আসে স্কুল শেষ করে আর কি। এসে মানে প্রতিদিনের মতো যায়। আজকে এসেই আমাকে বলছে, মা আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে? বলল, কান একটা বন্ধ হয়ে গেছে, বাম কানটা একেবারে বন্ধ হয়ে গেছে, কিছুই শুনতে পাচ্ছি না, আর নাকও বন্ধ হয়ে গেছে। এবার একটু ব্যথা ব্যথা করছে আর কি কানটা। তো খেতেও ইচ্ছে করছিল না সবুজের। তো অল্প একটু ভাত খেয়েছে। আর তারপরে দেখো আমি সন্ধেবাতি দিয়ে একেবারে বলছিলাম তাকে, আমি কিছু কাজ সেরে নিই, সন্ধে ঘরের কাজটা সেরে নিই, আর দিদাকে চাটা দিয়ে দিই, তারপরে তোকে একটু স্যাঁক দেবো। তো রুটি করা তাওয়া আছে না, ওই তাওয়াটা কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। তারপরে এই মানে সুতির কাপড় গরম করে তাকে দিচ্ছি আর কি। তো দেখো এই যে সুতির কাপড় একটা গরম করছি, ওকে দিচ্ছি, আবার একটা ফেলে দিচ্ছি তাওয়াতে, মানে পাল্টে পাল্টে করে দিচ্ছি আর কি। দিয়ে আমি সবুজকে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে কি না। সবুজ বলল, হ্যাঁ মা খুব ভালো লাগছে আর কি। একেবারে বন্ধ হয়ে গেছিলো, মানে আমি ডাক যে দিচ্ছি সবুজকে ভাত নিবি কিনা বা তরকারি নিবি কিনা, খেতে বসছিল যখন স্কুল থেকে এসে, সবুজের কানে কিন্তু কিছুই শুনছিল না। আমি তো তখন মানে কি বলবো, আর হঠাৎ করে কি হয়ে গেল। এবার কি বলতো, সন্তানের কোনো কিছু হলে মার বেশি কষ্ট হয়, মা দেখতে পারে না এই কষ্টগুলো আর কি। তো যাই হোক, আমি আমার মতো করে ওকে একটু সেবা করছি, সেবা শুশ্রূষা করছি আর কি, মানে কেয়ার নিচ্ছি সবুজের। আর দেখো কয়েকদিন ধরে বা সবুজের একটু একটু শরীর খারাপ ছিল, কিন্তু আজকেই বলছে কান ব্যথা। কিন্তু আমার ছেলে কি হয় বলো তো, স্কুলে টিউশন যায়, তো এবার যেদিন শনিবার বলো বা রবিবার বলো, ও হচ্ছে খেলতে চলে যায়, বুঝেছো। খেলে তারপরে হচ্ছে বাড়ি আসে, বা কোনো সময় স্কুল থেকে ডাইরেক্ট ঘরে আসে। বেশিরভাগই বলে, মা খেলছিলাম। খেলার একটু নেশা আছে ওর আর কি। এই যে বৃষ্টি কদিন গেল, হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে খেলেছে, বা বৃষ্টিতে ভিজে স্কুল থেকে এসছে, বা টিউশন থেকে গেছে স্কুলে, এরকম হয়েছে আর কি। ঠান্ডাটা লেগে গেছে জোর। তো যাই হোক, ওকে ওষুধও দিচ্ছিলাম, কয়েকদিন ধরে খাচ্ছিল হোমিওপ্যাথি ওষুধ। কিন্তু কি বলো তো, মানে বেশি ঠান্ডা লাগলে না হোমিওপ্যাথি ওষুধে আর ছাড়ে না আর কি। তো যাই হোক, ওর বাবাকে বলেছিলাম আজকে ও হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন মানে ওষুধ নিয়ে আসার জন্য, অ্যালোপ্যাথি ওষুধ না দিলে ওর কমবে না। তো যাই হোক, ভাতটা তো বেশি কিছু খাচ্ছে না, যতটা পরিমাণ খায় ওর খাওয়া দাওয়াও কমে গেছে। আমি তখনই বুঝেছি যে সবুজের ভীষণ শরীর খারাপ। আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না ভালো লাগে না আর কি, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো দেখো এখন আমি এই যে কয়েকটা বাসন সিঙ্কে ছিল, রান্নাবান্না সেরে নিয়েছি, রুটি করলাম, তরকারি ভাত এগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এগুলো আর তোমাদের মাঝে শেয়ার করিনি, তবে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দেবো ডিনারের সময় আর কি। তো এখন বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। প্রতিদিন যেভাবে রান্নাঘর পরিষ্কার করি, বাসন কুসন মেজে রাখি। আর খাওয়া দাওয়ার বাসন কুসনটা পরে মাজা হয়, সিঙ্কে রেখে দেওয়া হয়। খাওয়া দাওয়া তো অনেক দেরি হয়, আগে তো রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর এখন দেখো রুটি করলেই কী হয় বলো তো, এই যে ডাস্টগুলো ভীষণ এদিক সেদিক হয়ে পড়ে আর কি, নোংরা হয়ে যায় গ্যাস ওভেন আর কি। এগুলো মোছামুছি করে রাখতে হয়, কারণ পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবো না, তখন ওই রান্নাঘরটা দেখলেই মনটাও ভালো হয়ে যায়, সুন্দর সকালটা শুরু হয়। আমার তো এই রান্নাঘর থেকেই। আর রান্নাঘরে ঘুম থেকে ওঠা মাত্রেই একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে আসতে হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই মনটাও বেশ ভালো লাগে। এখন এই যে গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর সবুজকে একটু গরম জলের ভেপার দেবো বলেছি আর কি। ওকে পড়তে বসে দিয়ে, পড়তে বসছে ও আর কি। ওকে পড়তে বসার কথা বলতে হয় না, মাঝে মাঝে বলি। আর যেহেতু শরীর খারাপ, আজকে আর বেশি চাপ দিইনি। ও একটু বসছে, অঙ্ক করছে ওইদিকে বারান্দার ঘরে। ওকে বলেছি একটু অঙ্ক টঙ্ক করে নে, খাওয়ার আগেই বা খাওয়ার পরেই
খাওয়ার আগেই দেবো ভেপার আর কি, একটু হাঁড়িতে করে গরম জল বসিয়ে দেবো। আর একটু ভেপারটা নিলে কী হয় বলো তো, মানে গরম জলের ভাপটা নিলে না সর্দিটা যে বসে গেছে না ওইটা একটু তরল হবে, বেশ মানে নিঃশ্বাস নিতেও সুবিধে হবে, সর্দিটা তরল হয়ে বেরোবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর প্রথমে তো স্যাঁক দিয়ে দিয়েছি, বলছিল খুব ভালো লাগছিল স্যাঁকটা নিতে, দেখি আর একবার দেওয়া যায় কি না। একবার তো দিয়েছি, আবার গরম জল করে ভেপার দেবো। আর গরম জলে গার্গিল করাবো, গলাটাও খুসখুস করছে, ওর ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো, এই রোদ বৃষ্টি মানে লেগে লেগে ঠান্ডা গরম হয়ে হয়ে ওর মানে শরীরটা খারাপ হয়েছে এই করে। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরের এই যে ফ্লোরটাও মুছে নেব একসঙ্গে। আর ফ্লোরটা মানে আঠা আঠা হয়ে যায়, তেল তেল আঠা পড়ে, বা রুটি যে করি ওই ডাস্টগুলো নিচে পড়ে। আর প্রতিদিন যেহেতু দুবেলা করে রুটি করি, আর অল্প করি বেশি করি, আর রুটি তো করতেই হয় যেহেতু আমি রুটি খাই সকালে আর রাত্রেবেলা, দুপুরে শুধু ভাত খাই। আর কি বলো তো, সেই সকালবেলা রুটি করে রেখে দিলে না বিকেলবেলা আর ভালো লাগে না খেতে, বা রাত্রেবেলা খেতে ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায় রুটিটা। ওই জন্যই আর কি গরম গরম টাটকা টাটকা রুটি খেলেই তরকারি দিয়ে বেশ ভালো লাগে। আর এখন দেখো বন্ধুরা, এই যে গরম জল করে দিয়েছি ছেলেকে, একটা গামছা মাথায় দিয়েছি দেখতেই পাচ্ছ, মানে যাতে জলের যে গরম জলের ধোঁয়াটা যাতে বাইরে না বেরোয়, ওই শ্বাস নিয়ে একটু টানলে মানে সর্দিটা তরল হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। যতটা সম্ভব মানে বাড়িতে একটু ট্রিটমেন্ট করা যায় আর কি, ওষুধ তো খাবেই, তার মধ্যে ঘরে এই ট্রিটমেন্টগুলোও ভীষণ ভালো উপকার দেয়। তো এখন রাত্রেবেলা রান্না করেছি তোমাদের একটু বলি। চিংড়ি মাছ ছিল বাড়িতে, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর মাছের মাথা ছিল 2 পিস, ওটাকে জিরে ঝোল রান্না করেছি নিজের জন্য আর কি। আর পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, ওটা ওদের জন্যই খাবে। আমি শুধু ওই মাছের মাথা দিয়ে একটু জুস নিয়ে দুটো রুটি আর শশা কাটা দিয়ে খেয়ে নিয়েছি আমি। আর ওরা তো দেরি করেই খাচ্ছে, প্রায় 11:45টার দিকে ওরা খেতে বসছে। তো আমি খেয়ে নিয়েছিলাম ঠিক 10টার পরে খেতে বসেছিলাম অবশ্যই। আর খাওয়ার পরে তো কাজকর্মও করি, মানে জামা কাপড় গুছানো, এটা ওটা জিনিসপত্র গুছানো এগুলোই। আর মৌকে দিলাম দুটো রুটি আর ভাত, মৌ এতটা ভাত খাবে না বলেছিল, ওর বাবাকে তুলে দিয়েছিল অবশ্যই। আর আম দেখো, রাত্রে আম কাটা দিচ্ছি। আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসে আম খেতে আর কি, যতদিন আম থাকবে বাড়িতে মোটামুটি আম আসবে আমাদের বাড়িতে। আর এই যে দেখো ছাদের উপরে জামা কাপড়গুলো ছিল তুলে নিয়ে এসেছি। আর যখন তখন বৃষ্টি আসে, জোর বৃষ্টি অনেক অনেক সময় আসে, আর ছাঁটে না এগুলো ভিজে যায় আর কি জামা কাপড়গুলো, সেটের নিচে অবশ্যই ফেলা থাকে, তাও ছাঁট আসে একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ওই জন্য কী করেছি বলো তো, যেগুলো একটু একটু ভেজাও সেগুলো নিয়ে চলে এসেছি, এই ফ্যানের তলায় রেখে দিলে এগুলো কিন্তু শুকিয়ে যায় পরের দিন সুন্দরভাবে। আর যেহেতু সারা রাত্রি ফ্যান চলে, সিলিং ফ্যান চলে আর কি, আর শুকিয়েও যায়, এই জন্য এগুলো একটু গুছিয়ে রাখছি, যে যার জায়গা মতো জিনিসপত্র রেখে দিয়েছি। হাজবেন্ডের আমার হচ্ছে নাইটি টাইটি, এই যে কয়েকটা নাইটি ভিজা ছিল এখানে ওই ফ্যানের উপরে পাতিয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে যাবে। আর এই যে শাশুড়ি মা এখনও খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে দেখো, শাশুড়ি মা একটু দেরি লাগে, আম খায় কি বলবো। আর বন্ধুরা, ওনার মতো আম আমরা কোনো দিন খেতে পারবো না, এত ভালো আম খায়, মানে আমের আঁটিতে একটুও যেন মানে আম না লেগে থাকে আর কি, এইরকমভাবে খায়, বসে বসে মা সুন্দরভাবে আম খায় আর কি, অন্য জিনিসের তুলনায় মা আমটা বেশ ভালো খায়। যাই হোক, ছেলেকে একটু গরম জল করে দিয়েছিলাম, গরম জলে আবার গার্গিল করালাম, মানে সন্ধ্যে থেকে ওকে যা ধরেছি কি আর বলবো। প্রথমে স্যাঁক দিলাম, তারপরে ভেপার দিলাম গরম জল করে, তারপরে হচ্ছে আবার গরম জল করে গ্লাসে বললাম একটু বাবা গার্গিল কর, কিছুতেই মানে এগুলো করতে চায় না, নিতে চায় না গার্গিল করতে, ওর শরীরটা ভালো নেই তো, এবার সব কিছুতে বিরক্ত লাগছে যেন। তো কষ্ট করে ওকে একটু করে আসলাম আর কি গরম জল করে, তারপরে 3 রকমের ট্রিটমেন্ট করে টোরে তারপরে লাস্টে ওষুধ দিতে এসেছি আর কি, অ্যাজিথ্রোমাইসিন। সবুজ, কেমন লাগছে তোর আজকে সবুজ? গরম জলে গার্গিল টার্গিল করলি, ওষুধ খেলি? ওষুধ এখন খেলো অ্যাজিথ্রোমাইসিন, ওর বাবা নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে, এখন খেলো। আমার ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট, গোছানো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, এখন বাজে 11:20 ঘড়িতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে, টাটা।